আমার নাম আশামণি। আমার বর্তমান বয়স 16 বছর। আমি একটা ছেলেকে পছন্দ করতাম, সেই ছেলের সাথে আমার বিয়ে হয়, কিন্তু যে কোনো কারণে তার সাথে আমার সংসার খুব একটা বেশি দিন স্থায়ী হয় না, তো আমাদের ডিভোর্স হয়। তো তারপর আমি আমার গ্রামের বাসায় অর্থাৎ আমার বাবা মার বাসায় ফিরে আসি। তো আমার সাথে একটা ভৌতিক ঘটনা ঘটে এই বাবা মায়ের বাসায় আসার পর। তো যেহেতু এটা আমাদের গ্রাম, প্রতিদিন তো কারোর সাথে কিছু হয় না, তো কিছু একটা হইলে হঠাৎ করে হয়। তো সেই রকমই আমাদের বাড়িতে আমার মা একদিন তেলের পিঠা তৈরি করে। তো তেলের পিঠা তৈরি করার পর আমার মা আমায় বলতেছে, যা কিছু তেলের পিঠা তোর খালাকে বাসায় দিয়ে আয়, যেহেতু বাসাটা খুব কাছেই। তো আমার খালার বাসায় ঢুকতে তার একটু আগে ছিল একটা কলা বাগান। তো নদীর পাশ দিয়ে গিয়া সেই কলা বাগানের উপর দিয়া আমার খালার বাসায় যাওয়া লাগে। তো যেই সময় আমি পিঠাগুলো হাতে নিয়া, তখন সন্ধ্যা মাগরিবের আজান পার হয়ে গেছে, আনুমানিক 7টা বাজে এমন একটা সময়। তো পিঠাগুলো নিয়ে আমি সেই নদীর নিচ দিয়ে আস্তে আস্তে আমার খালার বাসার গন্তব্যে রওনা দিই। তো নদীর সাইড দিয়ে যাওয়ার পর আমার সাথে কোনো রকম কিছু হয় না, কিন্তু আমার সাথে একটা ঘটনা ঘটে সেই কলা বাগানের কাছাকাছি যাওয়ার পর। সেই কলা বাগানের কাছাকাছি যাওয়ার পর বললাম তো খুব একটা সময় না, যেহেতু গ্রাম অঞ্চল, তাও বুঝতে পারতেছেন তখন অনেক রাত, যেহেতু অন্ধকার সময়। তো সেই সময় আমি দেখতে পারলাম একটা বড় একটা কলা গাছ আমার সামনে ভাঙ্গা পড়লো। এই সময় আমার হঠাৎ করে বিভিন্ন সিনেমার কথা মনে পড়লো। বিভিন্ন সিনেমায় দেখি কোনো মানুষ যখন কোনো জায়গাতে হাইটা যায়, কোনো বড় গাছ ভাঙ্গা পড়ে বা কোনো বাঁশ ঝাড় থাকলে সেগুলো ভাঙ্গা পড়ে। তো সেই গাছগুলোর উপর দিয়ে যদি কেউ যেতে ইচ্ছা করে তার নাকি অনেক সমস্যা হয়, বা কখনো গাছ উপরে উঠা যায় বা নিচ দিয়ে যাওয়ার সময় সেই গাছ নাকি মাটিতে সেই লোকটাকে মানে চেপে ধরে, এরকম কিছু একটা হয়। তো সেরকম কথা বলে আমার মাথায় আসতেছে। তো যেহেতু খালার বাসা মোটামুটি কাছেই, তার জন্য খুব একটা ভয় করতেছে না। তো সেই সময় আমি যখন ধীরে ধীরে সেই কলা গাছের কাছাকাছি যাই, কলা গাছটা আমি পার হই, আমার সাথে কোনো সমস্যা হয় না, যেহেতু আমার হাতে তেলের পিঠা। তো সেই কলা গাছটা পার করার পর সর্বোচ্চ আর 2 মিনিট হাঁটা লাগবো, তারপরে আমার খালার বাসা। এই সময় আমি পিছন থেকে শুনতে পারলাম একটা মেয়ে আমায় বলতেছে, এই দাঁড়া, অনেকদিন তেলের পিঠা খাই না, আমায় কি একটা পিঠাও দিবি না? এইটা শোনার পর আমি পিছনের দিকে তাকাই। তাকানোর পর দেখি কালো অন্ধকারের মাঝে আর একটা মানুষের আকার, একটা অন্ধকার একটা অবয়ব দাঁড়ায় আছে। তখন আমি ভাবলাম হয়তো আমার পিছনে পিছনে আমার বাসা থেকে কেউ একজন আসছে, কিন্তু এরকম করে তো আওয়াজ করবো না আমার বাসার কেউ। তখন সেই তেলের পিঠা হাতে নিয়ে কৌতূহলবশত সেই অবয়বটাকে দেখার জন্য আমি তার সামনে যাই। সামনে যাওয়ার পর আমি যা দেখি তা দেখার জন্য ওই মুহূর্তে মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি আমার সামনে যে অবয়বটা, সেটা আর কেউ না, সেটা আমি নিজে। বিশ্বাস করুন, আমি কিনা আমার সামনে আমার চেহারার আমাকে আমি দেখতে পারতাছি। এইটা দেখা আমি তো আমার মতো ভয় পাইতাছি, কিন্তু সেই মেয়েটা আমার দিকে তাকাইয়া একটা উচ্চ স্বরে হাসি লাগায়। সেই হাসিটা শুই না আমি একটা চিৎকার কইরা সেখানে সেই মুহূর্তে সেন্সলেস হয়ে যাই। তো যখন আমার সেন্স আসে রাত 10টা বাজে, তখন আমার খালা আমার মা সবাই আমায় বলতেছে, কি ব্যাপার, তুই এখানে সেন্সলেস হয়ে পড়ে আছিলি কেন, কি হয়েছে? তখন বললাম, মা তুমি তো আমার তেলের পিঠা দিয়ে পাঠাইছিলা, তখন আমার সাথে এরকম কাহিনীগুলো হয়েছে। আমি কি বোকামিটা না করছি? এই তেলের পিঠা নিয়ে তোর আমি একলা একলাই পথে পাঠাইছি, কতটা ভুল করছি। আচ্ছা যাই হোক, যা হয়ে গেছে। তো তারপরে আমার 2-3 দিন প্রচুর শরীরে জ্বর থাকে। তো ধীরে ধীরে আমি সুস্থ হয়ে যাই। তো তারপর একটা কবিরাজের কাছে আমার নিয়ে যায়। তো কবিরাজ ঝাড়ফুঁক করে দেয়। তো সেই সময় সেই কবিরাজ আমায় বলে, এটা তোমার সাথে হইতো না, যেহেতু তুমি তেলের পিঠা নিয়ে ওই রাস্তাতে গেছো, তার জন্য তোমার সাথে এরকম কিছু হয়েছে। তো পারতে মানে এরকম ভুল আর করো না। তো আমায় একটা তাবিজ দিয়ে দেয়। তো তারপর থেকে আমার সাথে এরকম কিছু হয় না। তো এই ছিল ছোট্ট একটা ঘটনা। তো এই কাহিনীটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আমি শাহিন আসতেছি আগামীকাল আবার রক্তহীন করে একটা ভৌতিক ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।